ইমান থেকে রাসূলের সুন্নাত ছাইরো না, তাহলে তোমরা কিন্তু মুসলমান থাকতে পারবে না, বরং পীর পূজারী হয়ে জঘন্য রকমের বিভ্রান্ত হয়ে যাইবা। ওই সময় কথাগুলো তাদের আর সহ্য হয় না। যারা হক্কানি আলেমদের মধ্য থেকে কথাগুলো বলে তাদের পিছনে হাউকাউ জোরে দেয় আহলে হাদিস, আহলে হাদিস। এই শব্দটা কেন বলে? কারণ এই শব্দটা বললে সমাজের সর্বস্তরের কওমি জনতা আর কাউকে গ্রহণ করবে না। এই জিনিসটা খুব ভালো বুঝে। কেউ যখন আহলে হাদিস, তখন কওমি জনতা তাদেরকে গ্রহণ করে না। ওই জিনিসটারে ফুজি কইরা এরা যারে তারে মন চায় আহলে হাদিস লকব লাগাইয়া দিয়া এদের কিছু ভুল ভ্রান্তি যারা ফাঁস করে দেয় তাদেরকে কোণঠাসা করে ফেলার চক্রান্তে লিপ্ত হয়। বিভ্রান্তিতে পড়বেন না। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ওই ভাইদেরকে হেফাজত করেন, ভুল ভ্রান্তি থেকে, দোষ থেকে আল্লাহ তাদেরকে মুক্ত কইরা তাদেরকে জান্নাতের পথে প্রতিষ্ঠিত করে দেন। আমরা চাই না আমাদের কোনো মুমিন ভাই আমাদের থেকে দূরে সরে যাক। আমরা চাই না আমাদের কোনো মুসলমান ভাই মুসলমান জাতীয় বন্ধন থেকে আলাদা হয়ে যাক। আমরা সারা দুনিয়ার সব মুসলমান একসাথে থাকতে চাই। রাজি আছেন?